সেগুলো দেখিয়েছি। আজকে আমরা এরপরের ক্লাসগুলো দেখাবো 4 নাম্বার ক্লাসে। তো যাই হোক, আমি প্রথমে আমাদের মডিউলটা একটু ওপেন করি। এই ফাইলটা সবার কাছে কিন্তু পিন করা আছে, আমাদের আইটির সকল স্টুডেন্টদের কাছে। এখানে কিন্তু আমরা খুব সুন্দরভাবে মানে প্রত্যেকটা ক্লাস আমাদের এখানে মডিউল আকারে আছে। আমরা 1 থেকে 7 এই ক্লাসটা আমরা গত ইয়েতে করছি। আমরা আজকে আমাদের 4 নাম্বার ক্লাস যেটা ভিডিও করতেছি, এটাতে আমরা ফাইল মেনুর 8 থেকে 15 নাম্বার পর্যন্ত করব ইনশাআল্লাহ। তাহলে 8 নম্বরে আমাদের কি বলা হয়েছে, আমরা সে বিষয়ে আমরা সরাসরি চলে যাই আমাদের ফাইলের 8 নম্বরে। যে আমাদের যে সকল স্টুডেন্ট গুলো আছে এরকম নাম্বার অনুসারে দেখলে বুঝে যাবে। এখানে বলতেছে কি, হাউ টু সেভ ফাইল উইথ পাসওয়ার্ড। হাউ টু সেভ ফাইল উইথ পাসওয়ার্ড মানে আমরা যে ফাইলটা তৈরি করেছি সে ফাইলের মধ্যে কিভাবে পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে লেখা আছে ক্লিক অন ফাইল যাতে অন্য কেউ খুলতে না পারে সেজন্য পাসওয়ার্ড দিয়ে ফাইল সেভ করতে হয়। তাহলে ক্লিক অন ফাইল, ক্লিক অন সেভ এস, ক্লিক অন টুলস, সিকিউরিটি অপশন, এরপরে পাসওয়ার্ড টাইপ করতে হবে। আমরা 8 নাম্বার ক্লাসটা আমরা এখন দেখব। তো এটার জন্য আমি সর্বপ্রথম মাইক্রোসফট অফিস ওয়ার্ড 2003 এটা ওপেন করলাম এবং পাসওয়ার্ড দিতে হলে প্রথমে আমাদের সেভ করা একটা ফাইল অবশ্যই ওপেন করতে হবে। আমি শান্ত নামের একটা ফাইল ওপেন করতেছি। শান্ত নামের একটা ফাইলের মধ্যে এই ফাইলের টাইটেলের এখানে দেখা যাচ্ছে উপরে, একদম উপরে টাইটেলে শান্ত এই ফাইলটা সেভ করা আছে। তাহলে এই ফাইলের মধ্যে অ্যাকুইট বার্ন অফ জাম্পস ওভার দ্য রেজিটক এগুলো আছে। আমি এখানে গিয়ে ফাইলে গিয়ে সেভ অ্যাজ এটাতে ক্লিক করব। অবশ্যই ফাইলটা ওপেন থাকতে হবে, যে ফাইলে আমরা পাসওয়ার্ড দিব সেটা ওপেন থাকতে হবে। আমি এই ফাইলটা ওপেন করে রাখছি, এরপরে সেভ এজে গেলাম। সেভ এজ থেকে এখানে একটা টুলস আছে, এখানে একটা টুলস আছে, আমরা এই টুলসে যাব। সেভ অ্যাজ ডায়লগ বক্সে এই টুলসে যাব। টুলসে যাওয়ার পরে আমরা সিকিউরিটি অপশনে যাব, এখানে একটা পাসওয়ার্ড দিব। পাসওয়ার্ডটা আমরা আমাদের মতো করে দিতে পারি। আমি 1 2 3 4 5 6 দিলাম। এরপরে পাসওয়ার্ড টু মডিফাই, এখানে আমরা কোনো পাসওয়ার্ড ব্যবহার করব না, আমি ওকে তে ক্লিক করলাম। রি এন্টার পাসওয়ার্ড টু ওপেন, আমি একই পাসওয়ার্ডটা আবার দিলাম 6 পর্যন্ত, ওকে। দেন এরপরে এই জায়গায় এসে আমরা একটা কাজ করি অবশ্যই সবাই, সেটা হচ্ছে কি, পাসওয়ার্ডটা দেওয়ার পর আমরা এই জায়গাতে সেভে ক্লিক না করি, ক্যান্সেলে ক্লিক করে দিই। তো সেক্ষেত্রে আমাদের অনেকের প্রবলেম হয়ে যায় যে আমরা মানে পাসওয়ার্ডটা কাজ করে না বলি। আসলে পাসওয়ার্ডটা কাজ না করার মূল পিছনে কারণ হচ্ছে আমরা এইখানে পাসওয়ার্ডটা দেওয়ার পর অবশ্যই সেভে ক্লিক করতে হবে, মানে পাসওয়ার্ড সহ সেভ করে নিলাম। তাহলে আমি এবার পাসওয়ার্ডটাকে মানে আমি ফাইলটাকে ক্লোজ করি, আবার ফাইল থেকে ওপেন, শান্ত নামের ফাইলটাতে আমি ওপেন করব, এখানে পাসওয়ার্ড দেখাচ্ছে। তাহলে আমি 1 2 3 4 5 6 এটাকে ওকে করে দিলাম। এরপরে আমরা আমাদের এই যে পাসওয়ার্ড, এরপরে হচ্ছে কি 9 নম্বরে হচ্ছে হাউ টু রিমুভ পাসওয়ার্ড। এই ফাইল থেকে পাসওয়ার্ডটা কিভাবে রিমুভ করতে হয়। আমি আবার গেলাম আমার যে ডকুমেন্টটা আছে সেখানে, যেভাবে পাসওয়ার্ড দিয়েছি ফাইল থেকে সেভ এজ থেকে আমরা টুলসে যাব। টুলস থেকে সিকিউরিটি অপশন, এখান থেকে আমরা এই পাসওয়ার্ডটা মুছে দিব, তারপর ওকে তে ক্লিক করব, সেভে ক্লিক করব। তাহলে এবার আমি ফাইলটাকে আবার ক্লোজ করি, আবার ফাইলটাকে ওপেন করি, দেখা যাবে এখন আর পাসওয়ার্ড চাচ্ছে না। তার মানে আমি পাসওয়ার্ডটা ভালোভাবে রিমুভ করতে পারছি। এরপরে আমাদের কি আছে, 9 নাম্বার ক্লাসের মধ্যে হচ্ছে হাউ টু সেটিং পেজ মার্জিন। হ্যাঁ, পেজের মার্জিন সেটিং করতে হলে লেফট রাইট 1.25 টপ অটো ক্লিক করতে হবে। আচ্ছা, এখানে কিছু বিষয় দিচ্ছে, আমরা দেখি। টপে মার্জিন আছে, বটমে মার্জিন আছে, তো এই কাজগুলো করতে বলতে আমি সরাসরি কাজে চলে যাই। আমরা ফাইলে যাব, ফাইল থেকে পেজ সেটআপ, ফাইল থেকে পেজ সেটআপ। পেজ সেটআপে যাওয়ার পর এখানে নরমালি প্রত্যেকটা পেজের টপে হচ্ছে 1 মানে উপরে এই মার্জিনটা, এখান থেকে এই মার্জিনটা, বটমে মনে হচ্ছে একদম নিচে মার্জিনের বাইরের অংশটা 1, এই যে লেফটে হচ্ছে 1.25, রাইটে হচ্ছে 1.25। সো এখানে আমাদের যে কাজটা করতে হবে, যেমন আমরা এটা একটা স্ট্যাম্প প্রিন্ট করব। আমরা যদি বলি মানে স্ট্যাম্পের উপরে, হ্যাঁ, দলিলের উপরে এখানে 50 টাকা একটা, 100 টাকা, বা আমরা এখানে সাইন নেওয়ার জন্য একটা জায়গা থেকে একদম উপরের মধ্যে 50 বা 100 টাকার একটা কি থাকে, মানে লেখা থাকে 50 টাকা 100 টাকা এরকম উপরে একটা ছবির মতো থাকে। তো এই অংশটা আমাদের খালি করতে হলে উপর থেকে আমরা এখানে 5 ইঞ্চি বা 6 ইঞ্চি খালি করে দিব। আমি যদি এখানে 6 লিখে ওকে করে দিই, তাহলে এই জায়গাটা 6 ইঞ্চি পরিমাণ জায়গা খালি হয়ে গেছে।
আমি একটু জুম আউট করে দেখাই। এই যে উপরের এই অংশটা 6 ইঞ্চি পরিমাণ জায়গা খালি হয়ে গেছে। তার মানে এখন যদি আমরা প্রিন্ট করি এই জায়গায় কিছু আসবে না, ওই যে 100 টাকা 50 টাকা এটা এর জায়গায় থেকে যাবে। তাহলে আমরা ফাইলে যাই, ফাইলে যাওয়ার পরে আবার পেজ সেটআপে যাই, এখানে আমরা আবার 1 করে দিচ্ছি। তাহলে বাকি টপ বটমে বুঝাইতে হচ্ছে না, লেফটে বুঝাইতে হচ্ছে না, আমরা প্রয়োজন অনুসারে মার্জিনটাকে বড় ছোট করে নিতে পারবো। আশা করি এই বিষয়টা আমরা ভালোভাবে বুঝছি। এরপরে কি লেখা আছে, হাউ টু চেঞ্জ পেপার সাইজ। পেপার সাইজটা কি, আমরা এই পেপার সাইজটার জন্য এখানে বলা হচ্ছে ক্লিক অন ফাইল, তারপর হচ্ছে পেজ সেটআপ পেপার। আমরা প্রিন্ট করার সময় অনেক ধরনের কাগজ পাই, একটা হচ্ছে এ4 সাইজ, লেটার সাইজ, লিগ্যাল সাইজ। তো এগুলোর জন্য আমরা ফাইলে যাব, ফাইল থেকে পেজ সেটআপ, পেজ সেটআপে যাওয়ার পরে আমরা এখানে পেপার সাইজ, পেপারের মধ্যে একটা বিষয় আমরা মাথায় রাখবো, এখানে পেপারে ক্লিক করব, এই পেপার ট্যাব, এখানে পেপার সাইজ, এখানে লেটার সাইজ আছে, আমরা এখানে ক্লিক করলে লিগ্যাল সাইজ, লেটার সাইজ, এ4 সাইজ। সচরাচর আমরা কিন্তু এ4 সাইজের কাগজ প্রিন্ট করি, তো সেজন্য আমি এ4 সাইজ সিলেক্ট করে ওকে করে দিলাম। এটা হচ্ছে এ4 সাইজের কাগজ, আমরা চাইলে প্রিন্ট করতে পারি। প্রিন্ট করার আগে এই সেটিংটা করে দিতে হবে। এরপরে কি আছে, হাউ টু চেঞ্জ ফেস ওরিয়েন্টেশন। এটা কি, আমরা অনেক সময় দেখি ল্যান্ডস্কেপ বা ফুটেক্ট, হ্যাঁ, একটা ফেজ আড়াআড়ি ভাবে প্রিন্ট করতে হয়, আবার লম্বালম্বি ভাবে প্রিন্ট করতে হয়। তো এটার জন্য আমরা যে কাজটা করব, প্রথমে আমাদের ফাইলে যাব, এখান থেকে পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে ফাইল, ফাইল থেকে পেজ সেটআপ, পেজ সেটআপ থেকে আমরা আবার মার্জিনে যাব। এখানে দেখেন দুইটা অপশন দেখা যাচ্ছে, একটা হচ্ছে ল্যান্ডস্কেপ আর একটা হচ্ছে প্রোটেক্ট। প্রোটেক্ট মানে লম্বালম্বি, ল্যান্ডস্কেপ মানে হচ্ছে আড়াআড়ি। প্রোটেক্ট মানে লম্বালম্বি ভাবে আছে, ল্যান্ডস্কেপ মানে আড়াআড়ি। আমি ল্যান্ডস্কেপ করে ওকে করে দিলাম। একটু খেয়াল করেন, আমি জুম আউট করছি, এই যে এটা ফেজটা কিভাবে দেখাচ্ছে, আড়াআড়ি ভাবে দেখাচ্ছে। আবার আমরা ফাইলে যাব, পেজ সেটআপে যাব, আমরা প্রোটেক্টে ক্লিক করলাম, লম্বালম্বি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের মানে পেজের কাজ। আশা করি আমরা এখান থেকে বুঝতে পারছি আমরা প্রোটেক্ট এন্ড ল্যান্ডস্কেপের বিষয়টা। এরপরে আছে কি, হাউ টু সি প্রিন্ট প্রিভিউ। প্রিন্ট প্রিভিউটা কি, প্রিন্ট করার আগে একবার প্রিভিউ দেখা। যেমন আমি পেজ সেটআপ করছি, করার পরে যেমন এখানে আমি একটা লেখা লিখে দিচ্ছি, এখানে ভিতরে ভিতরে, এখানে খেয়াল করেন এই লেখাটার ভিতরে লাল দেখা যাচ্ছে, লেখাটার মধ্যে এটা তো লাল দেখা যাচ্ছে। এইটা লাল দাগটা আসার মূল কারণ হচ্ছে আমার লেখাটা বানানটা ভুল আছে সেজন্য। এখন কথা হচ্ছে আমার প্রিন্টে এই যে চারপাশে বর্ডারটা আসবে কিনা, লাল দাগগুলো আসবে কিনা, এটা দেখার জন্য আমরা প্রিন্ট করার আগে একবার প্রিভিউ দেখে নিব। এটাকে বলা হচ্ছে প্রিন্ট প্রিভিউ। দেখেন এই লাল দাগটা আসবে না, মার্জিনটা আসবে না, ওগুলো হচ্ছে আমাদের সুবিধার জন্য দেওয়া হয়েছে। আমি আবার এখানে পেজের উপর ক্লিক করছি, ছোট হচ্ছে, পেজের উপর ক্লিক করছি, বড় হচ্ছে। আবার চাইলে এখান থেকে আমরা জুম বাড়াইতে পারি, 200 করতে পারি, 100 করতে পারি। তারপর আমাদের দেখা শেষ হয়ে গেলে আমরা ক্লোজে ক্লিক করব। এরপর হচ্ছে প্রিন্ট। প্রিন্টের বিষয়ে আমরা ফাইলে যাব, ফাইল থেকে প্রিন্ট অথবা কন্ট্রোল ফি দিলে হবে। এটা আসলো, আসার পরে দেখেন এটা হচ্ছে প্রিন্টার ডায়লগ বক্স। প্রথমে আমরা নেম, আপনার কাছে যে প্রিন্টারটা ইনস্টল করা বা সামনে থাকবে ওই প্রিন্টারের নামটা এখানে থাকবে। তো আমার কাছে হচ্ছে ইপসন L220 সিরিজটা আছে, আমরা এটাতে দিলাম। দেওয়ার পরে আমরা এখান থেকে চাইলে ওকে দিলে সবগুলো পেজ প্রিন্ট হয়ে যাবে। আবার কারেন্ট পেজ দিলে হচ্ছে আমি যে পেজে আমার কার্সর আছে, আমি বর্তমানে যে পেজে আছি সেটা। অথবা আমরা এখানে পেজ নাম্বার দিয়ে দিব, মনে করেন যে 30 নাম্বার পেজটা আমরা প্রিন্ট করবো, এখানে 30 নাম্বার দিয়ে দিব। নাম্বার অফ কপি, কয়টা কপি হবে, 30 নাম্বার পেজটা কয়টা কপি হবে। একটা পেজকে যদি 10টা কপি করতে চাই আমরা এখানে 10 লিখে দিব। এরপরে আমরা প্রপার্টি চাইলে এতটুকুতে প্রিন্ট করতে পারি, কিন্তু এর চাইতে বেসিক আরো কিছু বিষয় জানার জন্য হচ্ছে আমরা প্রপার্টিসে ক্লিক করব। প্রপার্টিসে ক্লিক করার পর দেখেন পেপার সাইজ, এখান থেকে আমরা পেপার সাইজ, এ4 সাইজ, লিগ্যাল সাইজ, লেটার সাইজ, যার যেটা সেটা করে দিব। পেপারটা যদি প্রোটেক্ট থাকে প্রোটেক্ট, ল্যান্ডস্কেপ থাকে ল্যান্ডস্কেপ, একটু আগে দেখিয়েছিলাম। পেপার টাইপের মধ্যে দেখেন প্লেন পেপার হচ্ছে নরমাল যে সাদা পেপারগুলো ব্যবহার করি সেগুলো। আর যদি আমরা ফটো পেপার করি তাহলে আমরা এখান থেকে ইপসন প্রিমিয়াম গ্লোসি পেপারটা সিলেক্ট করে দিব। তারপর আপনার কালারটা কিভাবে আসবে, হাই আসবে নাকি স্ট্যান্ডার্ড। স্ট্যান্ডার্ড হচ্ছে নরমাল কালার, আর হাই হচ্ছে হাই রেজুলেশন কালার আসবে, হ্যাঁ, পিন ল্যাব প্রিন্টের মতো। তারপর যদি আমি চাচ্ছি আমার এই ডিজাইনটা হচ্ছে কালারিং, কিন্তু আমি সাদা কালো করতে চাচ্ছি, তখন আমরা গ্রে স্কেলে ক্লিক করে দিব। এটা এখানে দেখাচ্ছে কালার মানে হচ্ছে এখানে কালার দেখাচ্ছে, গ্রে স্কেল মানে হচ্ছে এখানে সাদা কালো দেখাচ্ছে। এরপর আমরা ওকেতে ক্লিক করব। এরপর এখানে ওকেতে ক্লিক করলে অটোমেটিক্যালি প্রিন্ট হয়ে চলে আসবে যদি প্রিন্টার সবদিকে কানেক্ট ওকে থাকে। আশা করি আমরা এই ক্লাসটা বুঝতে পারছি। তো যাই হোক, আমাদের ফাইল মেনুর ক্লাস হচ্ছে এতটুকু।
এরপরে হচ্ছে কম্পিউটার বন্ধ করা। আমরা সবাই কম্পিউটারটাকে মানে এখানে বলতে উইন্ডোজ এক্সিট, এটা হচ্ছে কম্পিউটার বন্ধ করা। আমরা প্রথমে ফাইলগুলোকে ক্লোজ করে দিব। যতগুলো ফাইল আমার ওপেন থাকবে আমি এখান থেকেও ক্লোজ করতে পারি, অথবা ফাইল থেকে এক্সিটে ক্লিক করে ক্লোজ করতে পারি। এরপরে এরকম ইয়েস আসলে, ইয়েস নো আসলে আমরা যদি ফাইলটা সেভ না থাকে ইয়েস দিব, আর সেভ করতে না হলে নো দিব, আর যদি আরো কিছু লিখতে হয় ক্যান্সেল দিব। আমি নোতে ক্লিক করলাম, এরপরে এটাকে মিনিমাইজ করলাম, এরপরে আমি এটাকেও মিনিমাইজ করলাম। যদি কম্পিউটার বন্ধ করতে হয় আপনারা সবাই এটা খেয়াল রাখবেন, কখনো সুইচ দিয়ে কম্পিউটার বন্ধ করবেন না। কম্পিউটার বন্ধ করতে হলে আপনি স্টার্ট বাটনে ক্লিক করবেন, এখানে এই পাওয়ার বাটনটা যে কোনো জায়গায় থাকবে, এরকম পাওয়ার লেখা থাকবে, এটার উপর ক্লিক করবেন, তারপর শাটডাউনে ক্লিক করবেন। শাটডাউনে ক্লিক করলে আপনার কম্পিউটার অটোমেটিকলি 1 মিনিটের মধ্যে বন্ধ হয়ে যাবে। এভাবে করে আমরা কম্পিউটারটাকে বন্ধ করতে পারি। তো যাই হোক, আমরা দুইটা ক্লাসের মধ্যে শেষ করছি আমাদের ফাইল মেনু ক্লাসটা। আশা করি সবাই বুঝতে পারছেন। আর যারা আমাদের আইডিতে ভর্তি আছে তারা এই ফাইলটার সরাসরি করতে পারে এবং পাশাপাশি ইউটিউব থেকেও দেখেও করতে পারে। সবাই ভালো থাকবেন, পরবর্তী ক্লাসের জন্য অপেক্ষা করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।